যখনই বিপদে পড়বে তখনই এই কথাটি ৩ বার বলবে, কেটে যাবে সকল বিপদ। নমস্কার বন্ধুরা, আমি শ্রেয়ার অমৃত কথা চ্যানেলে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগতম। বিপদের সময় যখন আমরা হতবুদ্ধি হয়ে যাই, তখন যদি এই কথাটি মনে মনে ৩ বার বলতে পারি, তবে আমাদের বিপদের সময় মনে জোর আসবে, কেটে যাবে সমস্ত বিপদ, এমনকি মনস্কামনা পূরণ হবে। এই কথার গুণে তা কি সেই কথা তা জানতে এই ভিডিওটি পুরোপুরি দেখুন। তবে তার আগে এই চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে আমার বিনীত নিবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে নোটিফিকেশান আইকনটি অন করে রাখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তবে ভিডিওটি একটি লাইক করবেন আর কমেন্টে জয় ঠাকুর রামকৃষ্ণের জয়, জয় মা সারদা মাতার জয় অবশ্যই লিখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। একবার এক ব্যক্তি ঠিক করলেন তিনি সাধু হবেন। তিনি বাড়ি থেকে বেরিয়ে একজন প্রকৃত সাধুকে খুঁজতে লাগলেন, যার কাছে তিনি দীক্ষা নিতে পারবেন। বহুদিন পর বহু পথ ঘুরে তিনি অবশেষে একজন সদ্গুরুর দর্শন পেলেন। সেই গুরুকে তিনি তার মনের ইচ্ছা জানানোর পরে গুরু তাকে কিছুকাল ওনার আশ্রমে থাকতে বলেন। সেই আশ্রমে সেই গুরুর কাছে বহু মানুষ সন্ধেবেলায় আসতেন। গুরুদেব রোজ তাদের উপদেশ দিতেন। এমনি একদিনে গুরুদেব যখন তার ভক্তদের মাঝে বসেছিলেন, তখন সেই ব্যক্তি গুরুদেবকে জিজ্ঞেস করলেন, ঠাকুর, যদি কেউ হঠাৎ করে বিপদে পড়ে তাহলে কি করলে তার বিপদ থেকে সে মুক্তি পাবে? কি করলে সেই বিপদগ্রস্ত ব্যক্তি সঙ্গে সঙ্গে সেই বিপদ থেকে মুক্তি পাবে? ভক্তের সেই কথা শুনে সেই সাধু বললেন, যদি কেউ বিপদে পড়ে তাহলে মনে মনে এই ৩টি কথা বললে সঙ্গে সঙ্গে তার বিপদ কেটে যাবে। গুরুর সেই কথা বলা ব্যক্তিটি সারা জীবন ধরে মনে রাখলেন। এরপর এই ব্যক্তিটি দীক্ষা নিয়ে সাধনা করে ধীরে ধীরে একজন বড় সাধু হয়ে উঠলেন। এরপর তিনি সেই আশ্রম থেকে বিদায় নিয়ে পথে বেরিয়ে পড়েন এবং ঘুরতে ঘুরতে একদিন পদ্মা নদীর তীরে সেই গ্রামে এসে পৌঁছলেন, যেখানে নদীর পাশে স্নান করতে এসে দেখেন একজন লোক ঘাটের পাশে বসে একলা বসে বসে কাঁদছেন। সেই অবস্থায় লোকটিকে দেখে সাধুর কৌতূহলবশত জিজ্ঞেস করেন, কি হয়েছে বাবা, তুমি কাঁদছো কেন? লোকটি মুখ তুলে সাধুকে বলেন, বাবা, আমার সামনে বড় বিপদ, কি করব আমি কিছুই বুঝতে পারছি না, ভয়ে দুঃখে কাঁদছি। তাই সাধু ব্যক্তিটি বললেন, শোনো বাবা, আমি তোমায় একটি কথা বলছি, সেটা তুমি মনে মনে ৩ বার বলো, তোমার সমস্ত বিপদ এক্ষুনি কেটে যাবে। তখনই লোকটি সাধুর বলা কথাটি মনে মনে ৩ বার বলল আর সাধুর কথা মতো তার বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে সে দেখলো তার সব বিপদ কেটে গেছে। তারপর থেকে সেই ব্যক্তিটি রোজ কাজে যাবার আগে সাধুর বলা কথাটি বলতো, যার ফলে সে তার বাকি জীবন নির্বিঘ্নে কাটাতে পেরেছে। এবারে আসি সেই বিশেষ কথাটি, যার ফলে সবাই বিপদ থেকে উদ্ধার পেয়েছেন। সেই বিশেষ কথাটি হলো, নিজের গুরু বা ইষ্টের নাম মনে মনে ৩ বার বলবে, তারপর বলবে, ঠাকুর, আমায় পথ দেখাও। যে কোনো বিপদে যে কোনো অবস্থায় যতই বাধা আসুক না কেন, এক মনে এই কথাটি বললে আপনি মানসিক শান্তি পাবেন, মনে জোর ফিরে পাবেন। এবং এই কথাটি একবার ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তার ভক্তদের বলেন, যখনই বিপদে পড়বে তখনই ভগবানকে স্মরণ করবে, বলবে, হে ভগবান, তুমি পথ দেখাও। 1836 সালের 14ই ফেব্রুয়ারি কলকাতা থেকে 97 কিলোমিটার দূরে কামারপুকুর গ্রামে ঠাকুর রামকৃষ্ণদেবের জন্ম। ও বাবা ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মা চন্দ্রমণি দেবীর কোল আলো করে শ্রী হরির কৃপায় শ্রী রামকৃষ্ণদেবের জন্ম হয়। গদাধরের খুবই ভালো লাগতো সাধু সঙ্গ করতে। গ্রামে কোনো সাধু সন্ত এলে তার সঙ্গে কথা বলতো, গল্প করত। গদাধর সবসময় তার আপনভাবে বিভোর থাকতো। এই গদাধর একদিন দক্ষিণেশ্বরে এসে ধীরে ধীরে রামকৃষ্ণদেব হয়ে ওঠেন এবং তার মহিমার কথা সারা দেশেই ছড়িয়ে পড়ে। মানুষ তার দর্শন লাভের জন্য দক্ষিণেশ্বরে এসে ভিড় জমাতে লাগলো। তারপর একসময় জয়রামবাটির রামচন্দ্র মুখোপাধ্যায়ের মেয়ে সারদামণির সাথে তার বিবাহ হয়। বিবাহের পর মা সারদা দেবী এক ভক্তের বিপদ দেখে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে জিজ্ঞেস করলেন যে কি করলে তৎক্ষণাৎ মানুষের বিপদ কেটে যায়। তখন ঠাকুর সারদা মাকে বলেন,
কেউ যদি বিপদে পড়ে তখন যদি আমার নাম এক মনে স্মরণ করে 3 বার বলে ঠাকুর আমায় পথ দেখাও, তাহলে আমি সেই ব্যক্তিকে অবশ্যই পথ দেখাই, তার সকল বাধা দূর হয়ে যায়। বন্ধুরা, আপনারাও যখন বিপদে পড়বেন তখন এক মনে 3 বার ভগবান বা আপনার যে ইষ্ট দেবতা আছে তার নাম স্মরণ করে বলবেন, হে ভগবান আমাকে পথ দেখাও। দেখবেন আপনিও আপনার ভেতর থেকে সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার শক্তি পাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, এই কামনা করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। নমস্কার।